পাচ্ছেন কি? সত্যি কথা বলতে মন থেকে খুবই কষ্ট হচ্ছে যে বিচার ব্যবস্থার উপরে আমরা পুরোপুরি ভরসা রাখছি। কারণ দুদিন ধরে কালকে বিচারপতি নিজে বললেন যে সকাল প্রথম কেস থাকবে আরজিকর মামলার, কিন্তু দেখা গেল 34 নম্বরে কেসটা চলে গেল। কি করে ব্যাপার এটা? তাহলে প্রধানমন্ত্রী কালকে কেন বললেন, প্রধান বিচারপতি কেন বললেন যে এটাকে প্রথম কেস থাকবে সকালবেলা? উনি তো কালকে যখন উঠে গেছেন বেঞ্চ থেকে তখন উনি বলেছেন যে এই কেসটা প্রথম দেখা হবে, কেন সেটা 34 নম্বরে চলে গেল? তাহলে বিচার ব্যবস্থার উপর আস্থাটা কি করে অটোমেটিক স্বাভাবিকভাবেই হারিয়ে যাচ্ছে। হতাশ হচ্ছে। একটু তো হতাশ হচ্ছি বিচার ব্যবস্থার উপরে। সুপ্রিম কোর্ট সুমোটো মামলা নিয়েছিল কি আরজিকর রেপ অ্যান্ড মার্ডারের, সেটা কি হলো, আরজিকর মামলা চলে গেল কেন? এটা কি ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে? আজকে 3 মাস হয়ে গেল, আমরা কোনো রকম সেরকম সঠিক বিচার পাইনি এখনো, এবং সিবিআই বলছে যে এখন আমাদের অনেক কাজ বাকি। তারপরে সুমোটো যেটা উনি এটা মানে মনিটরিং করছেন, কি মনিটরিং করছেন তাহলে? আজকেও এরকম অবস্থা হলো। হ্যাঁ সেটাই তো বলছি। তারপরে 34 নম্বর চলে গেল, তারপরেও আজকে উনি সেই মামলা শুনলেন না। আদৌ কি কাল শোনা হবে? সেটা তো এখন ওনার উপর ভরসা করে, এখন যে দেখতে পাচ্ছি ওনার উপরই ভরসা করে থাকতে হবে। মানে মানে সত্যি কথা বলতে কি, যে আমরা যে দেশে বসবাস করি সে দেশের যে কি অবস্থা, এই সমস্ত জিনিসগুলো দেখলেই বোঝা যায়। কি সেটা? আজকে এই যে বিচার ব্যবস্থা, একটা বিচারপতির কথার একটা কোনো মূল্য নেই। প্রধান বিচারপতি, যিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি মানে তার কথার কোনো মর্যাদা পেল না। একটা কথা তো উঠে আসছে, যেটা বারবার করে তিনি বলছিলেন বা বলা হচ্ছিল যে প্রথমে যে খুন ধর্ষণ যে মামলা, সেই মামলাটা শোনা হবে। হ্যাঁ, কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে আরজিকর মামলায় পরিণত হয়েছে। কোথায় কোথায় কোন সিকিউরিটি। হ্যাঁ সেটাই তো, যে আমরা প্রথমে তো এটা আমরা তো হাইকোর্টে মামলাটা করেছিলাম, আমার মেয়ের বিচারের ভালো এজেন্সি চেয়ে উনি সেটাকে সুমোটো হিসাবে নিলেন। আরজিকর মামলা, আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেস নিলেন, সেটা হয়ে গেল আরজিকর মামলা। এখন দেখা যাচ্ছে ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটাই ওনার বেশি না, ওই জায়গাটা তো স্ট্যাটাস রিপোর্ট নিচ্ছে, স্ট্যাটাস রিপোর্ট ছিল তখন 2 মিনিট শোনা হয়েছিল আমাদের কেসটা, আর তারপরে একটা 3 সপ্তাহ পরে ডেট দিয়ে একটা কালকে 3টে থেকে আমরা টিভি খুলে বসেছিলাম, তারপরে হতাশ হয়েছিলাম। আজকে সকালে 10টা থেকে টিভি খুলে বসে বিকাল বেলায়ও হতাশ। তবে আমরা হতাশ হব না, আমরা বিচার ব্যবস্থার উপর হতাশ হয়েছি, কিন্তু আমাদের মনের জোর আছে, আমরা লড়বো, বিচার আমরা ছিনিয়ে আনবো। কিভাবে আনবেন? যেভাবে পারা সম্ভব হবে, যেখানে যেভাবে। আমার মেয়েটা যেভাবে মারা গেছে, এটাকে নিয়ে একটা ছেলে খেলা তৈরি হয়েছে। প্রথমেই আমাদের বলা হলো আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। প্রথমে বলা হলো সে অসুস্থ, তারপরে বলা হলো সুইসাইড করেছে, তাড়াতাড়ি আসুন। তাড়াতাড়ি আসুন বলে ডেকে নিয়ে আমাদের 3 ঘন্টা বসিয়ে রাখা হলো ওখানে, দেখতেই দেওয়া হলো না মেয়ের মুখ। এটা একটা ছেলে খেলা তৈরি হয়েছে। তারপরে পুলিশের যে ভূমিকা, একটা ক্রাইম তৈরি হয়েছে সেটা কেন ধামাচাপা দেওয়া হবে? যারা ক্রাইম করা হয়েছে তাদের উপর কেন প্রশাসনের হাত থাকবে? তাদের উপরে হাত কি প্রশাসনিক ভাবে কোন রকম করার চেষ্টা হচ্ছে, ব্যালাইন করার চেষ্টা হচ্ছে, যেটা কোর্টে গিয়ে প্রভাব পড়ছে? সেটা আমরা বলতে পারবো না, এখানে হয়েছে, এখানে আমার মেয়েটার মৃত্যুটাকে একটা ছেলে খেলা দেখা হয়েছে, যেখানে আমরা আজকে এত বছর ধরে যা করেছিলাম সব হারিয়েছি। মেয়েটা এতদিন ধরে কষ্ট করে যা অর্জন করেছিল সব চলে গেছে, সেখানে এরা একটা ছেলে খেলা মনে করছে এই ব্যাপারটাকে। আমাদের প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্র এই যে সুপ্রিম কোর্টের যে আজকে দেখছি, আমরা প্রচন্ড আশাহত হয়েছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরে। তেনার যদি একটু মানবিকতা থাকতো অবশ্যই আজকে শোনার সময় না থাকে, উনি সুমোটো নিতে গেলেন কেন? আমরা তো এটাই বুঝতে পারছি না, উনি কেন নিতে গেলেন। হাইকোর্টে ছিল, হাইকোর্টে তো কেসটা এগোচ্ছিল, সেখান থেকে সেটা জানি না হাইকোর্টে হয়েছে। উনি সুমোটো নিয়েছেন মানে উনি ইচ্ছাকৃতভাবে মামলাটা নিয়েছেন, তাহলে উনি শুনবেনই না যখন, তাহলে নিয়েছেন কেন? বিচারের প্রতি কি আস্থা হারাচ্ছিল? না না, বিচার ব্যবস্থার উপর আস্থা, বিচারের উপর আস্থা হারাচ্ছি না। বিচার যে ব্যবস্থা তার উপর আস্থা হারাচ্ছি, বিচারের উপর। এরপরে চাচ্ছি বিচার আমরা বললাম তো, বিচার আমরা চিনিয়ে আনবো যেভাবে। সেই 9 আগস্ট আমার মেয়ের সঙ্গে ঠিক কি ঘটেছিল আমরা এখনো জানতে পারিনি, সেটা আমরা জানতে চাই এবং প্রকৃত দোষীদের ধরে যেন অপরাধ সামনে আনা হয় এবং প্রকৃত সাজা দেওয়া, এটাই চাই। আরেকটা যেটা উঠেছে, সঞ্জয় রায় তিনি সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লে বললেন যে তিনি, সেটা শুনুন, সেদিন ওর কোর্টের মধ্যে কিচ্ছু বলেনি, এটা পুরো নাটক করেছে। আচ্ছা, ওর নাটক। হ্যাঁ, কেন বলছেন না, কোর্টের মধ্যে এই সমস্ত কথা কোর্টে বলুক, কোর্টে তো বলার জায়গা আছে, কেন বাইরে এসে বলছে? আর একটা কথা বলছি, আজকে আমার মেয়েটা হসপিটালে চাকরি করতে গিয়ে খুন এবং ধর্ষণ হয়েছে। এবার রাজ্য সরকার কি করে সেই দায় এড়িয়ে ফেলতে পারে?
আমি তো এই প্রশ্নের উত্তরটা আজকে পর্যন্ত 3 মাসে হসপিটালে সরকার 3 মাস এখনো তার কোনো প্রভাবই বুঝতে পারিনি এখনো। আমরা এতদিন কথা বলতে গেলে চোখে জল আসতো, আর চোখে জল আসবে না। আমরা এখন লড়াইটা ছিনিয়ে আনার চেষ্টা করব। কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছি। মানে লড়াই করতে আজকে আপনারা আমাদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই বুঝতে পারছেন, লড়াই করতে করতে আপনাদের সঙ্গে কোনো এইভাবে কথা বলিনি আমরা। লড়াই করতে করতে মনটা কঠিন হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, লড়াই করতে করতে আমাদের মনটা ধীরে ধীরে কমে। হারিয়ে ফেলেছি। এখন আমাদের হারানোর কিছু নেই, আমাদের বিচার পেতেই হবে, এটাই আমাদের রোল। রাজ্যকে যেমন দায় করছেন আপনারা, রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কিন্তু আপনারা তো অমিত শাহ এবং প্রধানমন্ত্রী চিঠি শুনুন, করেছিলেন। এই প্রশাসন দেখে আমাদের লোকালে, রাজ্য সরকারই দেখে, তাকে ছাড়া কাকে দায়ী করবো? আপনারা তো কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী হ্যাঁ চিঠি লিখেছি এবং আশা করছি তার কিছু একটা উত্তর পাবো। রিপ্লাই পাননি এখন? এখনো পাইনি, তবে হতে চললো। কিছুটা এগিয়েছে, পাবো, অ্যান্সার দেশের পাবো। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি করেছেন তো? হ্যাঁ কিছুটা এগিয়েছি, না এটা এখন বলতে পারছি না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি করেছেন তো আপনারা? হ্যাঁ তো সেখানে রিপ্লাই কিছু পেয়েছেন কি? পাবো, মানে এখনো পাননি? না পাবো, এবং কিছু কথাবার্তা আমাদের সঙ্গে হয়েছে, পজিটিভ কথাবার্তাই হয়েছে, এটাই আপনারা জানিয়ে দিলাম। মানে প্রশাসনের সঙ্গে, কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে। আমরা আবারও সেই দেশবাসীকেই বলবো যে আপনারা সবাই বিচারের জন্য যেভাবে লড়াই করছেন এবং আন্দোলন করছেন, আমরাও পরবর্তীকালে রাস্তায় নামবো, আমাদের পাশে থাকবেন এবং বিচার আমরা ছিনিয়ে আনবই। রাস্তা নামবেন তাহলে? একদম। হ্যাঁ, অবশ্যই, কারণ এরকম আমরা সহ্য করবো না। কারণ আমরা মেয়ে হারিয়ে আমরা কঠিন হয়ে গেছি এখন, আমাদের এখন রাস্তা নামতেই হবে, কোনো উপায় নেই। আন্দোলনই একমাত্র রাস্তা আমরা দেখতে পাচ্ছি বিচার পেতে গেলে। একটু হিন্দিতে বলে দিই। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।